বিসমিল্লাহির রহমানির রহিম। সকল প্রশংসা আল্লাহর, সকল ক্ষমতার মালিক আল্লাহ মহান। আসসালামু আলাইকুম আমার প্রাণ প্রিয় সকল আপনজন, কেমন আছেন? আমি আপনাদেরই সামনে একজন কান্তাপা আবারও চলে আসলাম। আমার এই একটাই ফেসবুক আইডি, আর কোনো আইডি নাই। আজকে হচ্ছে 24/5/2025 সাল। আল্লাহর নামে কাজ শুরু করিলাম। আমি আমার আল্লাহর ঘরে সালাম দোয়া পৌঁছে দিলাম। আমার প্রিয় নবীজি রওজা মোবারকে সালাম দোয়া পৌঁছে দিলাম। হযরত শাহজালাল শাহ পরাণে সালাম দোয়া পৌঁছে দিলাম। আজমির শরীফে সালাম দোয়া পৌঁছে দিলাম। মাইজবান্ডার শরীফে সালাম দোয়া পৌঁছে দিলাম। আল্লাহ আপনি নামাজ রোজা ইবাদত বন্দেগী ভালো কাজগুলি কবুল আর মঞ্জুর করে নেন। আমার এই একটাই ফেসবুক আইডি, আর কোনো আইডি নেই। অনেকে আছে ছবি দিয়ে ফেক আইডি খুলে, তো আমি সেজন্য প্রতিদিনই সতর্ক করছি। আর আমাদের প্রতিষ্ঠানে আপনারা সরাসরি চলে আসতে পারেন। আমাদের অফিসের ঠিকানাটা বলে দিচ্ছি। বাড়ির নাম্বার 8, ব্লক বি, মেইন রোড, বনশ্রী, রামপুরা, লিফটেড 2। মোবাইল নাম্বারটা বলে দিচ্ছি 01971860261। সবসময় মনে রাখতে হবে, আমরা একে অন্যের শুভাকাঙ্ক্ষী। আমরা কখনো কারো প্রতি হিংসা বিদ্বেষ করে মানুষের জীবন নষ্ট করব না। যার যে প্রফেশন আছে সেই প্রফেশনে সততা, মেধা, পরিশ্রম দিয়ে এগিয়ে যেতে হবে। সামনে আমাদের কোরবানি যাতে আল্লাহ সবাইকে সহজলভ্য করে দেয়, সেই দোয়া চাচ্ছি। কারণ আসলে আমাদের মতো যারা সাধারণ মানুষ, তাদের কাছে যাতে অনেক কোরবানি গরু কিনতে যায়, যাতে আমরা অনেক হয়রানির শিকার না হই এবং অনেক আকাশচুম্বী কেউ যাতে লাভ না রাখতে পারে, সেই দিকটা একটু খেয়াল রাখতে হবে। কারণ মানুষ যত সহজলভ্য হবে, যত জিনিস ততই মানুষের ক্রয় ক্ষমতার মধ্যে থাকবে। তো এটা আমি সামান্য ক্ষুদ্র প্রফেশনে আছি, দেখতেছি বর্তমান যে সমাজটা, এই সমাজের মধ্যে দেখা যাচ্ছে মানুষকে না জেনে না বুঝে একটা মানুষের সম্পর্কে মিথ্যা কাল্পনিক গল্প বানিয়ে মানুষকে একটা হয়রানির মধ্যে ফেলছে। তো এটা সবসময় ব্রেনে রাখতে হবে, আমরা কেন একে অন্যের ক্ষতি করব, সত্যটা কেন বলবো না, কেন আমার কিছু আর্নের জন্য আমি মানুষকে ক্ষতিগ্রস্ত করব, আরেকটা মানুষের রিজিক নষ্ট করব। যখনই দেখবেন এই যে এখন মানুষ সত্য কোনটা, আপনি টিভি চ্যানেলের নিচে যে নিউজটা যাবে সেটা দেখবেন সত্য, আর বাকিগুলি দেখা যায় যে অনেকে আছে ফেক আইডি, ফেক নিউজ করে মানুষের মধ্যে একটা সমস্যা সৃষ্টি করতে চায়। আল্লাহ কিন্তু তাদেরও বিচার করবে। সবসময় মনে রাখতে হবে আমার সব কিছু আল্লাহ দেখতেছে, এবং কোনটা করলে আল্লাহ গুনাহ হবে, কোনটা করলে আল্লাহ সওয়াব দিবে। তখনই দেখবেন আপনি কোনো খারাপের কিছু যেতে পারবেন না। আপনি ভালো কাজের মধ্যেই থাকবেন এবং দিনের দাওয়াত দেয় যেখান থেকে, মসজিদ, মাদ্রাসা, এতিমখানা, এইসব জায়গায় আপনারা দান দক্ষিণা করবেন। কি হবে এত অর্থ বিত্ত ক্ষমতা দিয়ে? একটা সেকেন্ডের তো ভরসা নাই। তাই যে প্রফেশনে থাকে সেখানে যদি সে তার সততা থাকে, সে ইনশাল্লাহ ভালো থাকবে, এবং কখনো ব্যবসায় মুনাফিকিকারি করা যাবে না। আমি যে জিনিসটা আমি উপকৃত হব, আমি 10 জনকে জানাবো যে হ্যাঁ এটা ঠিক তদ্রূপই। আমি সবসময় আমার তরফ থেকে আমি সবসময় আল্লাহর কাছে বলি, আল্লাহ যার দ্বারা মানবতার কল্যাণ হবে, মানুষের কল্যাণ হবে, তাকে আল্লাহ রাষ্ট্র ক্ষমতা পরিচালনার দায়িত্ব দেন। আল্লাহর হুকুম ছাড়া একটা গাছের পাতা নড়ে না। আল্লাহ যার রিজিক যতদিন যেখানে রাখছে সেখানেই থাকবে। আর এই ভাগ্যগুলি পরিবর্তন হবে আপনার ভালো কাজ, নামাজ রোজা ইবাদত বন্দেগী, দান সদকা, মানুষের কল্যাণ, হজ ওমরা পালন, ভালো কাজের মাধ্যমে, অন্য কোনো ওয়েতে না। আপনারা অনেকে অন্য ওয়েতে অনেক কিছু করে ফেলতে চান, তখনই কিন্তু আল্লাহর গজব চলে আসে। সেজন্য বাংলাদেশ আসলে একটা শান্তিময় দেশ, এটা একটা ইসলাম কান্ট্রি। আমাদের মধ্যে হাজারে 1-2 হয়তো একটু খারাপ, কিন্তু আমি আমার প্রফেশনে থেকে ছেলে মেয়ে যেগুলি কখনো কেউ খারাপ কোনো কিছু আমি শুনি নেই। তাই আমি বলবো, হঠাৎ করে ফেসবুকের মাধ্যমে মিথ্যা কাল্পনিক গল্প, ইউটিউবার এই অশ্লীলতা ছড়ায়, যেটা দেখে আরেকজন উদ্বুদ্ধ হয়। যেমন এটা বললেও আমি, যেমন কিছু খারাপ অভ্যাস যেগুলি পানীয়, সেগুলি যখন টিভি চ্যানেলে বা সামাজিক যোগাযোগের মাধ্যমে, সিনেমা বলেন, কিছুতে দেখায়, আবার লিখে দেয় সংবিদ্ধ সতর্কীকরণ, এটা ছোট্ট করে লেখা থাকে, বাট ওইটা দেখানোরই কি দরকার? এগুলি কিছু আমাদের সমাজ থেকে আমরা নিজেরাই পারি এগুলি দূর করতে। তো সবসময় ভালোর সাথে থাকতে হবে, ভালো কাজ করতে হবে, আল্লাহর নামাজ রোজা ইবাদত বন্দেগী, দান সদকা, মানুষের কল্যাণের মাধ্যমে
মাঝেই আমাদের সকল শান্তি। এই ক্ষণিকের দুনিয়া, আমি মানে অবাক হয়ে যাই, এটা আমাদের দেশে কি কালচার যে যতক্ষণ যে ক্ষমতায় থাকবে সাধারণ গরিব অসহায় নেতা কর্মী বা ছাত্র বা কেউ মৃত্যু না হওয়া পর্যন্ত এই আন্দোলন সফল হয় না বা কিছু হয় না। তো আমরা চাই নতুন বাংলাদেশ হয়েছে, নতুন বাংলাদেশের মানুষ যারা আছে সেই মানুষগুলি যারা যেই ক্ষমতায় আছে দায়িত্ব মনে করে আরেকজনকে যদি দেয়, কিন্তু তারা যাতে আর জেলে না যেতে হয়, এই চিন্তাটা আমার খুব। সে যে হাজার কোটি টাকার মালিক, অন্যকে সুখী করে নিজে থাকতে হবে সারা জীবন চার দেওয়ালের মাঝে, কি লাভটা? এগুলি অবশ্যই আমাদের চিন্তা করা দরকার। নতুন নতুন কিছু আমাদের চিন্তা করতে হবে। আমরা কেন, কেউ চলে গেলে তাকে আবার যদি আমরা অনুসরণ করি তাহলে তো আমরাও সেরকমই হয়ে যাব। সেজন্য মাথায় রাখতে হবে আল্লাহর হুকুম ছাড়া একটা গাছের পাতা নড়ে না। যার দ্বারা মানবতার কল্যাণ হবে, মানুষের কল্যাণ হবে, আল্লাহ যাকে তাকেই ক্ষমতাবান বানায়। এটা ছোট্ট প্রফেশন। অনেক জায়গায় আসতে যাইতে অনেক মানুষের সমাগম, অনেক কথা শুনি। তবে ব্যক্তিগতভাবে আমি যেটা মনে করি, বাংলাদেশে এখন একটু বেকারত্বটা একটু বেশি, বেকারত্ব, যানজট, বিভিন্ন ইউটার্ন, এক জায়গা থেকে আরেক জায়গা দিয়ে ঘুরে আসতে হয়, এগুলির জন্য কিন্তু মানুষের যানজটের সৃষ্টি হয়। এগুলি একটু চেঞ্জের দরকার আছে, সব কিছু আমাদের চেঞ্জের দরকার আছে। মানে যে মানুষটা ক্ষতিগ্রস্ত, যার দ্বারা ক্ষতিগ্রস্ত হয় সমাজ, সেই মানুষটাকে অনুসরণ করলে তো আমরাও ক্ষতিগ্রস্তই আবার হব। দরকার কি সেটা একদম ভুলে যেয়ে সুন্দরভাবে আমাদের দেশ গণতান্ত্রিক ধারায় আমাদের রাষ্ট্র পরিচালনা হবে ইনশাল্লাহ। আল্লাহ যাতে তাকেই ক্ষমতাবান বানায় যে কিনা মানুষের কল্যাণ করবে এবং দিনের পথে চলবে। আমি সামান্য ক্ষুদ্র মানুষ, কিছু মনে করবেন না, অভিজ্ঞতা থেকে অনেক কিছু শেয়ার করি, জাস্ট ক্ষুদ্র প্রফেশন থেকে অভিজ্ঞতা। তো যাক, আল্লাহ যাতে সবাইকে ভালো রাখে, সুস্থ রাখে, এই দোয়া চাচ্ছি সকলের কাছে। সবাই আসবেন, আমাদের প্রতিষ্ঠানটা পাত্রপাত্রীর সন্ধান দিয়ে বিয়ে শাদীর একটা মাধ্যম। আপনাদের অসংখ্য পাত্রপাত্রীর মাঝ থেকে আপনারা যাচাই বাছাই করে ইনশাল্লাহ নিতে পারবেন। আসসালামু আলাইকুম।